আর সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। গুলি করে গদি রক্ষা হবে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয়, তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকব। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। তার এই আপসহীন রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 4 দশকের। বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়েছিলেন, এখনো তিনি আপসহীনতার প্রশ্নে অদ্বিতীয়। বিগত 4 দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। 2007 সালের 3 সেপ্টেম্বর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া। অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। 1987 সালে হোটেল কুরবানিতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়। সে সময় পুলিশ তাকে জেলে পাঠায়নি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়। ফ্যাসিস্ট আওয়ামী মহাজোট শাসন আমলের বিগত 15 বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় বেগম জিয়াকে। ওই সময় তার একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। 2015 সালের 5 জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালুর ট্রাক বোঝাই করে কার্যত তাকে বন্দী করে ফেলা হয়। অমানবিক সেই বালুর ট্রাক বন্দী অবস্থায় টানা প্রায় 2 মাস খালেদা জিয়াকে বন্দী রাখে মাফিয়া সরকার। সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 93 দিন অবরুদ্ধ থাকার পর ওই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে বাসায় ফিরতে দেওয়া হয়। খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ। দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচারের স্বাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার জেল জুলুমের সাথে নকল বিএনপি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হামলা মামলা জেল জুলুম করেই ক্ষান্ত হয়নি, অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। এমনকি খালেদা জিয়াকে জেলে রেখে তারা বিএনপিকে ভাগ করার চক্রান্ত করেছে বারবার। শত অন্যায় অত্যাচার করেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। প্রহসনের রায় দিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে গণগ্রেফতার। পুলিশ বলেছিল যারা প্রিজন ভ্যানে আক্রমণ করেছিল তাদেরকেই ধরা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। রাজধানী সহ সর্বত্র জেলা উপজেলা পর্যায়ে গণগ্রেফতারি চালিয়েছিল মাফিয়াতন্ত্রের পুলিশ বাহিনী। শুধু তাই নয়, গ্রামে গ্রামে আওয়ামী লীগ তালিকা তৈরি করে গ্রেপ্তার বাণিজ্য করেছিল, যেই বাণিজ্যের নেতৃত্বে ছিল পুলিশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের যে কয়টি নির্বাচনে যতটি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, কোনোদিন কোনো পর্যায়ে তিনি পরাজয় বরণ করেননি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর বিএনপি পুনরুজ্জীবিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময়ে বিশেষত যুব সমাজের মধ্যে বেগম খালেদা জিয়া ধারণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক শাসক। এরপরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া এরশাদ অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেন। 1990 সালে জাতীয় সমঝোতাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন। বিগত 15 বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে
নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাই তিনি হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়াকে বিগত 4 দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করতে দেখা যায়নি। তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করেন। আর এই দুটো কারণেই সবসময় খালেদা জিয়াকে ভয় পেত ফ্যাসিস্টরা। 2013 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপির পায়ের আওয়াজ পাওয়া যায়, তখন ক্ষমতাসীন সরকার ক্ষমতার জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার এবং বিএনপিকে ক্ষমতায় না যেতে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। 2014 সালের ভোটারবিহীন বোগাস নির্বাচন এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। 2018 সালের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রেখে দিনের ভোট রাতে দেওয়ার খ্যাতি অর্জন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সর্বশেষ ডামি প্রার্থী দিয়ে বিশ্ব দরবারে বিতর্কিত সংসদ উপহার দেওয়ার রেকর্ড করে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় হাসিনা বাহিনী। ইতিপূর্বে তারা এরশাদ এবং অন্য বিরোধীদের গৃহপালিত জীবে পরিণত করেছিল। বিএনপিকে দিয়ে তা সম্ভব হয়নি। সুতরাং খালেদা জিয়াকে নির্বাচন থেকে নির্বাসনে দেওয়ার জন্যই মামলা, হামলা, জেল ও নানা ধরনের নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নেয় আওয়ামী সরকার। বিগত 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়াকে কোনো বেফাঁস কথা বলতে শোনা যায়নি। মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া কতটা শক্তিশালী এবং জনগণের কাছে তা তিলে তিলে প্রমাণিত হয়েছে বাংলার বুকে। যদি তিনি আপোষ করতেন তবে কি হতো? আপোষ করলে খালেদা জিয়া আজ পর্যন্ত যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না। তবু তিনি আপোষহীন, তবু বাংলার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই দেশনেত্রী আপোষহীন হিসেবেই গণমানুষের হৃদয়ে তিনি চির অম্লান।